ওয়েলকাম ফ্রেন্ডস। রোপা 2019-এর জন্য বিদ্যালয় থেকে যে ডিসিএফ ফর্ম দেওয়া হবে সেটা তো আপনারা ফিল আপ করা অলরেডি শুরু করে দিয়েছেন এবং অনেকের অসুবিধা হচ্ছে, যে কারণে আমি অটো ক্যালকুলেশন এক্সেল শিট নিয়ে এসেছি এবং এটা প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে পারবেন। প্রিন্ট করার মতো ফেসিলিটি আমি রেখে দিয়েছি। তো এখানে আপনার নাম, আপনার বিদ্যালয়ের নাম টাইপ করে দেবেন, তাহলে আপনার নামটাও এখানে থেকে গেল। এবার দেখুন, একটু ভালো করে বুঝে নিন, কিন্তু এখানে এই যে কারসারটা নিয়ে গেলেই উঠে যাবে। এন্টার ইউর সুটেবল ডেট অফ অপশন এখানে দেবেন, গ্রেড পে, এন্টার গ্রেড পে, এন্টার অ্যাডিশনাল গ্রেড পে যদি কিছু থাকে, বেসিক পে মানে ব্যান্ড পে প্লাস গ্রেড পে দেবেন। ডেট অফ ইফেক্ট এখানে সব কটা ইনক্রিমেন্টের ডেট বা 18 ইয়ার্স প্রমোশন যা যা আছে এখানে সেই ডেটগুলো দেবেন। রিজন এখানে অটোমেটিক নেবে, আমি দেখিয়ে দিচ্ছি। আর এইখানে গ্রেড পে জায়গাটা যদি প্রমোশন বা আপগ্রেডেশন হয় তখন গ্রেড পেটা দিতে হবে, বাকি সময় কিন্তু দিতে হবে না। তো আমি একটা প্রথমে নর্মাল ক্যালকুলেশন করে দেখাই। ধরুন ডেট অফ অপশন 1/1/2016, আপনার গ্রেড পে যে আমি যেগুলো পুট করছি আপনারা কিন্তু সেগুলোই পুট করবেন, অন্য কিছু পুট করবেন না। এজিপি মনে করুন নীল, বেসিক হয়তো 23,310। রিমার্কসের ঘরে যদি কিছু লেখা থাকে রিমার্কস লিখবেন। এবারে আপনার ডেট অফ ইফেক্ট ধরুন আপনার শুধু অ্যানুয়াল ইনক্রিমেন্ট আছে, তাহলে 1/7/16, তারপরে 1/7/17, 1/7/18, 1/7/19 আমি দিয়ে দিলাম। এবার এখানে রিজন এখান থেকে সিলেক্ট করবেন, অ্যানুয়াল ইনক্রিমেন্ট, অ্যানুয়াল ইনক্রিমেন্ট, অ্যানুয়াল ইনক্রিমেন্ট, অ্যানুয়াল ইনক্রিমেন্ট। ধরুন আপনার 1/7/19-এ এর পাশাপাশি 10 ইয়ার্স বা 20 ইয়ার্স বেনিফিট আছে, আপনি এখানে 10 ইয়ার্স দিয়ে দিন, আপনার অটোমেটিক নিয়ে নেবে। যদি 10 ইয়ার্সের জায়গাটা 20 ইয়ার্সও হয় সে একই ব্যাপার। দেখুন আমরা স্কেল, পে ব্যান্ড, গ্রেড পে সমস্ত নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। এবার ধরুন এইটাই হয়তো আপনার গ্রেড পে ছিল 5400 প্রধান শিক্ষকদের জন্য, আপনার এজিপি মনে করুন ছিল 200, পুট করে দিন, এখানে এজিপি এসে যাবে, মাইনাস করে পে ইন দ্য পেমেন্ট এসে যাবে, কোনো অসুবিধা নেই। এটা আমি একটা সিম্পল দেখালাম। এবারে আচ্ছা আরেকটা ব্যাপার দেখায়, ধরুন আপনি ডেট অফ অপশন কোনো কারণে 1/1/2018 নিচ্ছেন, সেক্ষেত্রে এখানে ডেটটা তো তার পরে নিতে হবে। আপনি যদি ওখানে 1/7/2018 ডেট অফ অপশন নেন, আপনি এখানে কখনোই তারপরে ইনক্রিমেন্ট 1/7/17 নিতে পারবেন না। যখনই 1/7/17 দিয়ে এন্টার দেবেন আপনাকে কিন্তু আটকে দেবে, আপনাকে নিতে দেবে না। বেশ, এটা একটা ব্যাপারে গেল। এবারে ধরুন আপনার ডেট অফ অপশন হয়তো 1/1/16-ই আছে। এবার আমি একটু অন্যরকম দেখাই। ধরুন আপনার গ্রেড পে আছে 4100, এজিপি আপনার নীল। বেশ, এবার ধরুন 1/7/16-তে আপনার অ্যানুয়াল ইনক্রিমেন্ট 4100, দেখুন আমরা অটোমেটিক স্কেল এখানে ধরে নিয়েছে। এবার ধরুন এইখানেতে আপনার হয়তো আমি কথাই বলছি যে আপনি জুলাইতেই অ্যানুয়াল ইনক্রিমেন্ট নিয়েছেন, আবার জুলাইয়ে হয়তো আপনার 18 ইয়ার্স বেনিফিট আছে, একটু ভালো করে দেখে নিন। তাহলে আপনি এগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন, অ্যানুয়াল 10, 20, 18 ইয়ার্স আপগ্রেডেশন। আপগ্রেডেশনটা হচ্ছে আপনার 4700 থেকে 4800 অনার স্কেল থেকে মাস্টার ডিগ্রি স্কেল এলে সেক্ষেত্রে আপনার এইটা কাজে লাগবে। তো আমি এবার 18 ইয়ার্স দিলাম। যখনই 18 ইয়ার্স প্রমোশন দেবো আমাকে এখানে এন্টার জিপি দেবে, এই ভ্যালুগুলো উঠবে না, এগুলো নিয়ে কোনো টেনশন নাই। তো ধরুন আপনার 4100 থেকে 4400 আপনার হয়েছে, দেখুন বাকিগুলো সব সঙ্গে সঙ্গে অটোমেটিক নিয়ে নিল। আমরা স্কেল এখানে চেঞ্জ হয়ে গেল 9000, 40,500। এবার ধরুন 18 ইয়ার্সের পর আপনি এখানে 1/7/18 ইনক্রিমেন্ট পাবেন অ্যানুয়াল। এবার ধরুন 17-এর পর আপনার তাহলে এটা 20 ইয়ার্স হবে, 20 ইয়ার্স অটোমেটিক নিয়ে নিয়েছে। 1/7/19-এ আপনার 20 ইয়ার্স কেন হবে, তার আগে আপনার একটা অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে, আবার 1/7/19-এ আপনার 20 ইয়ার্স বেনিফিট হবে। দেখুন দিয়ে দিলাম, সব বাকিগুলো সব আপনার 4400 গ্রেড পে রেসপেক্টে কিন্তু নিয়ে নেবে। এটা হচ্ছে বিষয়টা। এবার আমি আরেকটা ছোট্ট একটু দেখিয়ে দিই। ধরুন আপনি হয়তো, আমি একটু পিছিয়ে যাই, ধরুন আপনার হয়তো 4700 গ্রেড পেতে ছিলেন। এইবার আপনি মনে করুন এইখানেতে হয়তো আপনার 1/7/19 হলো, এখানেও আপনি হয়তো অ্যানুয়াল ইনক্রিমেন্ট নিয়েছেন, দিয়ে হয়তো আপনি 1/10 হয়তো 19-এ মনে করুন আপনি আপগ্রেডেশন হয়েছেন 47 থেকে 4800, আপনি এখানে 4800 জিপি দিয়ে দিন। আপনার স্কেল তো একই থাকছে, অটোমেটিক বাকিগুলো কিন্তু ক্যালকুলেশন করে নিয়ে নেবে। তো এটা কিন্তু আমি একদম 18 ইয়ার্স, 10 ইয়ার্স, 20 ইয়ার্স যতগুলো কেস আছে ওখানে আপনাদের রিজনের মধ্যে যতগুলো লেখার বিষয়বস্তু আছে স্কেল সমস্ত অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। শুধু মাথায় রাখবেন যেগুলো আমি এন্ট্রি করতে বললাম, আবার বলছি, ডেট অফ অপশন এখানে পুট করবেন, দেখুন হাইলাইট হয়ে যাবে। গ্রেড পে, এজিপি, বেসিক পে, এজিপি না থাকলে নীল দেবেন। ডেট অফ ইফেক্টগুলো নিজের মতো যেগুলো ডেট হবে সেই ডেটগুলো পুট করবেন। রিজনগুলো এখান থেকে সিলেক্ট করবেন, নিজের মতো করে ম্যানুয়ালি লিখলে কিন্তু কাজ করবে না। গ্রেড পে যদি প্রমোশন বা আপগ্রেডেশন হয়
তখনই গ্রেড পেটা যেটা চেঞ্জ হবে সেই গ্রেড পেটা আপনি দিয়ে দেবেন, বাকি অটোমেটিক সমস্ত কিছু ক্যালকুলেশন হয়ে যাবে। আর এই এক্সেল শিট ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে নিয়ে আপনারা কাজ করবেন। আর প্রিন্টটা আমি একটু দেখিয়ে দিই, দেখুন খুব সুন্দর, দেখুন আমি প্রিভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। তো এইভাবে এবার যদি এটা প্রিন্ট করেন ঠিক চওড়া দিকে A4 পেপারে সুন্দর প্রিন্ট হয়ে যাবে, এটা আপনার কাছে রয়ে গেল। এখান থেকে দেখে দেখে আপনি ডিসিএফটা ফিল আপ করে দিতে পারবেন। তো এইভাবে কাজটা করুন, আর ডেসক্রিপশন থেকে এটা ডাউনলোড করার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, ডাউনলোড করে নিয়ে আপনারা কাজ করুন। খুব ভালো থাকুন, ধন্যবাদ।